পরিস্থিতি যেমনই হোক না কেন, যে ভালোবাসে সে কোনো অবস্থাতেই ছেড়ে যায় না। আসসালামু আলাইকুম। আমার প্রিয় আপু ভাইয়ারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আরেকটি নতুন ব্লগ ভিডিও শেয়ার করব। খুব সকালবেলা ঘুম থেকে উঠেছি। উঠেই ছাদে গেলাম পেয়ারা পাতা পাড়তে। আসলে ঘুম থেকে উঠেছি বললে ভুলই হবে। কারণ আজকে সারা রাত একদমই ঘুমাইনি। ওর আব্বুর প্রচণ্ড দাঁতের যন্ত্রণা। গতকালকে আমি বলেছিলাম যে আমি কিভাবে কি করেছি না করেছি সবই আমি আজকে ভিডিওতে জানাবো। তাই তো আমার প্রিয় আপু ভাইয়াদের সাথে শেয়ার করতে চলে আসলাম। তো আমি সারা রাত্রে ইউটিউব থেকে ভিডিও দেখেছি যে কি করলে তাৎক্ষণিকভাবে দাঁতের যন্ত্রণা কমবে। তো আমি চেষ্টা করেছি ঘরে থাকা উপকরণগুলো দিয়ে বারবার আ উম দাঁতের ব্যথা কমানোর জন্য। কিন্তু কোনোভাবেই দাঁতের ব্যথা কমেনি। তো সকাল সকালে ঘুম থেকে উঠেই ভাবলাম যে আরেকটা টিপস দেখি। পেয়ারা পাতাগুলো নিয়ে এসে আমি গরম করলাম, মানে পানি খুব ভালো করে ফুটিয়েছি আর কয়েকটা লং দিয়েছিলাম। দিয়ে সেই পানি দিয়েও গড়গড়া করালাম, তাও হলো না। তো কি আর করার, খুব সকালে ডাক্তারও পাওয়া যাবে না। তো একটা পরিচিত ডাক্তারকে ফোন করে ডেকে আসতে বললাম তার চেম্বারে। আর এই তো চলে গেলাম ওর আব্বুকে নিয়ে সেই ডাক্তারের কাছে। আর সকালবেলা যেহেতু ওর আব্বু দাঁতের যন্ত্রণা কিছুই খেতে পারছিল না। তারপরেও একটু গরম ভাত কোনরকম খেয়েছিল আর আমি একটু ভাজা ভাত খেয়ে নিয়েই ওকে নিয়ে বের হয়ে গেছিলাম। আর দাঁত দেখালাম, তো দাঁতের যন্ত্রণা তো আর হওয়া মাত্রই আসলে কমানো সম্ভব না। যাই হোক অনেক ওষুধ-টষুধ দিয়েছে আর এক্স-রে করে বিকেলবেলা আবার ডাক্তারের কাছে যেতে বলেছে। তো এই ফাঁকে যেহেতু বাইরে বের হয়েছি, তো ওর আব্বুকে বললাম যে, "তুমি একটু ডাক্তারের এখানে বসো আর আমি একটু বাজার করে নিই।" তো এখানে একটু চিংড়ি মাছ নিয়ে নিলাম। আ আর এই যে এইগুলো আমি না কখনোই হলো খাইনি। এগুলোকে আসলে কি বলে আমি জানিও না। তো উম আ সবজিওয়ালাকে জিজ্ঞেস করছিলাম বারবার যে, "এগুলো খেতে কেমন? কিভাবে রান্না করতে হয়? এটা কি?" তো এটা আসলে হলো টক একটা সবজি। তো এই টক সবজিটা আমি কখনো রান্নাও করিনি, খাইওনি। আমার প্রিয় আপুরা যদি খেয়ে থাকেন বা চিনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন এটা আসলে কি? কেমন? তো পাশাপাশি আমি আমাদের বাড়ির পাশে বাজারে আসলাম। এসে ওর আব্বু একটু আ আরামবোধ ফিল করছে। তো বললাম, "তুমি চলে যাও আর আমি মুদিখানার দোকান থেকে একটু মসলার বাজারটাও করে নিই।" আসলে বারবার বোরখা পরে বাইরে বের হওয়াটা এটা খুবই আমার জন্য কষ্টকর। তো একবারে কাজ শেষ করে বাড়িতে ফিরবো। ওর আব্বু দাঁতের ব্যথায় স্কুলে যেতে পারেনি, ছুটি নিয়েছে। তো এইজন্য আমিও ভাবলাম যে রান্না একটু দেরি হলেও সমস্যা নাই। সব বাজার করে বাড়িতে ফিরলাম। বাড়িতে ফিরে তো চিংড়ি মাছ নিয়ে এসেছিলাম। চিংড়ি মাছগুলো ভাবলাম যে রান্না করে নিই আর এগুলো না রাখি ফ্রিজে, টাটকা, টাটকা এগুলোই রান্না করব। তো আসলেই কাছের মানুষেরা যদি কোনো সমস্যায় পড়ে বা শারীরিক কোনো সমস্যা হয় বা মানসিক কোনো সমস্যা হয়, তো কাছের মানুষদের জন্য কোনোভাবেই নিজেকে ভালো রাখা যায় না। সম্পূর্ণ অ চেষ্টা করি যে সে কীভাবে ভালো থাকবে, তার কীভাবে ভালো হবে। যদিও ভালো মন্দের মালিক আল্লাহ। কিন্তু মনটা সবসময় ছটফট করে। আর আমার তো আমার পুরো পৃথিবী জুড়েই জুবাইরের আব্বু ছাড়া আমার আর পৃথিবীতে কেউ নেই। জানি পৃথিবীটা খুবই স্বার্থপর। আসলে কেউ কারো হয় না কখনো। কিন্তু এটা সত্যি যে একজন হাসব্যান্ড ওয়াইফ একজন আরেকজনের পরিপূরক। প্রচণ্ড দুঃখ, কষ্ট, ভালো-মন্দ সবকিছুতেই একজন আরেকজনের পাশাপাশিই থাকে। এটা আমি আমার জীবন দিয়ে উপলব্ধি করছি। যদিও এখন পেপার পত্রিকায় খবরে অনেক কিছু দেখতে পাই, হ্যাঁ? কিন্তু তারপরেও আসলে এটাই সত্যি যে শেষ মুহূর্ত পর্যন্ত স্বামী-স্ত্রী একজন আরেকজনের জন্যই থাকে আসলেই। সন্তান, বাবা-মা আসলে কেউ থাকে না। তো যাই হোক, কথা বলতে, বলতে রান্নাবান্না প্রায় হয়ে যাচ্ছে আমার। আমি এই যে আলু আর বেগুন এগুলো আলাদা, আলাদা করে ভেজে নিচ্ছি। আসলে এগুলো ভাজি করছি না। এগুলো ভেজে নিচ্ছি, ভর্তা করব। কারণ রান্নাবান্নার যেহেতু অনেক দেরি হয়ে গেছে, রাইস কুকারে ভাত দিয়ে দিয়েছি। আর ভালো এগুলো ভেজে নিই, নিয়ে ভর্তা করি। আর চিংড়ি মাছটা রান্না করে নিই। তো চিংড়ি মাছ আমি রান্না করে নিলাম। কিন্তু কেন জানি আজকে মনে হচ্ছিল যে চিংড়ি মাছের খোসা আমি কখনো খাইনি। আমি বরাবরই ফেলে দিই। তো আজকে মনে হলো যে একটু ভর্তা করলে কেমন হয়? তো চিংড়ি মাছের খোসাগুলো এই তো একটা আলু দিয়েছি। দিয়ে কাঁচামরিচ, পেঁয়াজ, একটু রসুনটা বেশি দিয়েছি। দিয়ে সেদ্ধ করতে দিলাম। তো সেদ্ধ করা আসলে হয়ে গেছে। আর এদিকে কিন্তু আমার চিংড়ি মাছ হয়নি। চিংড়ি মাছটা এখন আমি চাপিয়ে দিচ্ছি। এদিকে চিংড়ি মাছ হবে আর আমি ওদিকে ভর্তাটা পাটায় বেটে নিব। তো আজকে আমাকে জুবায়ের খুবই সহযোগিতা করেছে। ও কিন্তু রান্নাঘরে ছিল। থেকে ওকে যা, যা বলছিলাম ও তাই, তাই করছিল। এটা ওটা নাড়াচাড়া এভাবেই ও করছিল আর আমি বাকি কাজগুলো করছিলাম। তো আসলেই উম এরকম
সহযোগিতা মাঝে, মাঝে জুবের আমাকে করে, সবসময় করে না। কি আর বলব, ছোট মানুষ। তো যাই হোক, আজকে আমি এই চিংড়ির যে ভর্তাটা করব, চিংড়ির যে খোসাটার, আসলেই আমি মানে খুবই বোকামি করেছি। যে একবার ভাবছিলাম যে এগুলো কাঁচাতে বেটে নিই, কিন্তু কাঁচাতে না বেটে যা ভুল করেছি, তো ভাজার পরে বাটতে যেয়ে খুবই খারাপ অবস্থা। মানে আমি খোসাগুলো কিছুতেই প্লেন করতে পারছিলাম না। আর এদিকে অনেক দেরি হয়ে গেছে রান্নাবান্নার। তো অবশেষে রাগ করে আমি মোটামুটিভাবেই ভর্তাটা বেটে রেখে দিলাম, যে অত প্লেন আর আমি করতে পারলাম না। তো মনে হচ্ছিল যে ভর্তা বানানোর সময় যে আমি খোসাগুলো বেছে, বেছে ফেলে দিই। কিন্তু সেই সময়টুকুও আমার হাতে ছিল না। অনেক দেরি হয়ে গিয়েছিল। তো জুবাইর বলছিল, "আম্মু সমস্যা নাই। খাওয়ার সময় আমরা বেছেই খাবো, ফেলে দিয়ে খাবো। তুমি ওভাবেই ভর্তাটা করে নাও।" তো এই তো এখানে কিন্তু জুবাইরি সব মসলা-টসলাগুলো চিংড়ি মাছে দিচ্ছে। অ্যা আমি কিছুই করছি না। ওকে খালি আমি জাস্ট বলে দিচ্ছিলাম যে, "তুমি এগুলো, এগুলো করো।" ওই কিন্তু আসলে তাই করছিল। তো আমার প্রিয় আপু ভাইয়ারা, আমার ভিডিওটা অবশ্যই লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর YouTube, Facebook থেকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ফলো, সাবস্ক্রাইব করবেন। আর ফুল ওয়াচ করতে একদমই ভুলবেন না। আসলেই আমরা গৃহিণী ভিডিওর কনটেন্টগুলো খুবই ভালো করতে পারি না। প্রতিদিন হয়তো একই রকম হয়ে যায়, একঘেয়েমি হয়ে যায়। তারপরেও আসলে চেষ্টা করি যতদূর পারি ভালো কিছু করার। তো একটু মানিয়ে গুছিয়ে অবশ্যই দেখে নিবেন। আর এই তো আমার ভর্তা করা কিন্তু হয়ে যাচ্ছে। আমি একটু সরিষার তেল দিয়ে নিলাম, দিয়ে একটু লবণ-টবণ চেক করে নিলাম। আর ওই যে আলু আর বেগুন ভেজে রেখেছিলাম, সে আলু আর বেগুনগুলো আমি এখন ভর্তা করে নিচ্ছি। আর আসলেই খুব দ্রুত যদি রান্নাবান্না করতে চাই তাহলে কিন্তু এই ভর্তা-টর্তাগুলোই আসলে তাড়াতাড়ি হয়ে যায়। যদিও আমি রাইস কুকারে ভাতের ভেতরে দিয়ে সবকিছু করি। কিন্তু আজকে একটু ভেজেই করলাম। কারণ আমি কাঁচামরিচ, পেঁয়াজ এগুলো ভেজে দিব তার জন্য। কারণ আমাদের দুজনারই গ্যাসের প্রচুর সমস্যা হচ্ছে। তাই কাঁচা পেঁয়াজ মরিচ খাবো না। তো এখানে আমার ভর্তা করা হয়ে গেছে। এখন আমরা মা ছেলে খেতে বসবো। ওর আব্বুকে আগেই খাইয়ে দিয়েছি। খাওয়া হয়ে গেছে। এখন জুবাইর আর আমি খেতে বসেছি। তো আলহামদুলিল্লাহ, যতই তাড়াহুড়ো করে রান্না করি না কেন, আসলে খাবারগুলো খুবই ভালো হয়েছিল। আ আর খুবই খিদাও লেগেছিল, তৃপ্তি সহকারেই খেয়েছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহর দয়া, আল্লাহর রহম হলে ফিরে আসবো আগামীতে নতুন কোনো ব্লগ ভিডিও শেয়ার করতে। আল্লাহ হাফেজ।